বেবি হওয়ার পরে আগের মতো নিজেরা টাইম স্পেন্ড করা যায় না, তবে এই ফেজে প্রত্যেকটা কাপলেরই উচিত কিছুটা হলেও নিজেদের জন্য সময় বের করা। আলহামদুলিল্লাহ, প্রেগনেন্সির শুরু থেকে এখন পর্যন্ত আমার হাজবেন্ড শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করে আমাকে সময় দেওয়ার। ঠিক তেমনই আজকে সন্ধ্যায় আমার মা বেড়াতে আসায় তার কাছে আমার বড় বেবিকে রেখে কিছু গ্রোসারি আইটেম কিনতে এবং নিজেদের টাইম দিতে বের হয়ে গিয়েছি। শীতের সন্ধ্যা আমার চা ছাড়া চলেই না, তাই প্রথমে আমরা চলে গিয়েছিলাম বেলস পার্কে আরমান ভাইয়ের চা খেতে। আমার পছন্দের চায়ের টংটা অফ থাকায় এখানে চা খেয়েছি। চাটা মোটামুটি ভালোই ছিল। তারপরে একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই এই দোকান থেকে বট সহ চটপটি নিয়ে নিলাম। ঝাল ঝাল বোম্বাই কুচি দিয়ে চটপটি কিন্তু বেশ ভালোই লাগছিল বটের সাথে। এই চটপটিটা কিন্তু বেশ মজাদার, সাথে এটা অনেক ঝালও। যারা ঝাল লাভার আছো তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো। আমি যেহেতু ঝাল মোটামুটি কম খাই, এজন্য এই ঝালটা সহ্য করতে পারছিলাম না। সদর রোড থেকে টুকটাক কাজ সেরে বিবির পুকুর পাড় থেকে যাওয়ার সময় দেখলাম এক মামা ডিম চাটনি বিক্রি করছে। আমার হাজবেন্ডকে বলার পর সে তাড়াতাড়ি বাইক থামিয়ে এখানে নিয়ে এসেছিল। আমি আজকে ফার্স্ট ডিম চাটনি ট্রাই করছিলাম, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বিবির পুকুর পাড় কিছুটা সংরক্ষণের কাজ করেছে, এখন দেখতে আরো বেশি ভালো লাগে। আমাদের বরিশালটা আসলে অনেক সুন্দর, তাই না? ডিম চাটনিটা খেতে আমার অ্যাভারেজ লেগেছে, যদি চাটনিটার পরিমাণ বাড়িয়ে দেওয়া যেত তাহলে হয়তো ভালো লাগতো। এরপর বাকি অর্ধেক আমি আমার হাজবেন্ডকে ট্রাই করে দেখতে বললাম। গ্রোসারিজ কেনা শেষ করে আমি চৌমাথায় এসে দেখতে পেলাম গরম গরম চিতই পিঠা। বেশ কদিন ধরেই আমি ঘ্যান ঘ্যান করছিলাম চিতই পিঠা খাওয়ার জন্য, আর আজকে পেয়েই গেলাম। পিঠার সাথে ছিল চিংড়ির শুটকি এবং গুড় সহ প্রায় 10 পদের ভর্তা। আমি অল্প অল্প করে শুকনো মরিচ, কাঁচামরিচ ভর্তা এবং সর্ষে নিয়ে নিচ্ছিলাম। ভর্তাগুলো দেখে অনেক লোভনীয় লাগছিল। প্রত্যেকটা ভর্তার ইন্ডিভিজুয়াল টেস্ট পিঠার সাথে বেশ ভালো লেগেছিল। আমাদের দুজনেরই কমন একটা ব্যাপার হলো, ফ্যান্সি রেস্টুরেন্টে যেমন খেতে ভালো লাগে, তেমনি রাস্তার ধারে ভাতের হোটেলে বসেও খেতে কমফোর্ট ফিল করি। আমার হাজবেন্ড সবসময় আমাকে গরম খাবার টুকরো টুকরো করে দিত। ছোটবেলায় আমার বাবা আমাকে গরম খাবার ধরতে দিত না, এভাবেই টুকরো টুকরো করে দিত। সব মেয়ে স্বামীর মধ্যে নিজের বাবার ছায়া খোঁজে, আমিও তার ব্যতিক্রম না। তো এই ছিল আমাদের শীতের মধ্যে উইন্টার স্ট্রিট ফুড ডেট ব্লগ। দ্যাটস অল ফর টুডে। বাই বাই।